আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এটি টমেটোর সস। দেখতেই থাকুন কিভাবে কি করছি। আর এটাকে অনেকে টমেটো ক্যাচাপও বলে থাকেন। এই জায়গায় আমি নিয়েছি হাফ কেজির মতো টমেটো, আর অবশ্যই টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এটা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর অবশ্যই এই জায়গায় চুলার আঁচটা একদম হাই হিটে করে দিবেন, কারণ এই জায়গায় মিডিয়াম বা লো হিটে দেওয়ার ট্রাই করবেন না। আর এই জায়গায় 5 থেকে 10 মিনিট এটা দেখতেই পারবেন কি পানিটা কমে এসেছে। আর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন যে পানিটা কমে এসেছে। এখন আমি খুব ভালোভাবে সবগুলো টমেটোগুলো একটু একটু করে স্প্যাচুলার সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। আপনারা ওইভাবেই ট্রাই করবেন। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন, আর একটা করে শেয়ার করবেন। আর যেহেতু এখন টমেটোর সিজন প্রায় শেষই হচ্ছে, এখন আর তাহলে বাজার থেকে এত টাকা টমেটো সস বা টমেটো কেচাপ না কিনে ঘরেই তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন বছর খানেকের জন্য। আমি খুব ভালোভাবে সবগুলো টমেটো একদম ম্যাশ করে নিচ্ছি। এই ম্যাশ করে নিলে অনেকটাই সুবিধা হয়ে যায়। যখন আপনারা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে নেবেন তখন অনেকটা ইজি হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে এগুলো একদম কমিয়ে নিচ্ছি। আর পানির ইটাও কিন্তু কমে যাবে, আরেকটু শুকিয়ে যাবে। আর যদি রেসিপিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ ট্রাই করব আরও ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে। আর এর জন্যই আপনাদেরও আমাকে একটু সাপোর্ট করতে হবে। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর এটাও বলে যাবেন নেক্সটে কি কি ভিডিও চান। এখন দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় কমে এসেছে। আমি সম্পূর্ণগুলো নিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই এই ব্লেন্ডটা যেটা জুস বারের জন্য সেই ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নেবেন। আর এই জায়গায় আমি একদম 3 নাম্বার স্টেপ, যেটা একদম হাই স্টেপে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারের। আর অবশ্যই বলে দিয়েছি এই জায়গায় কিন্তু একদম জুস বারের যে এটা রয়েছে সেটাই ব্লেন্ড করতে যাবেন, তা না হলে কিন্তু এটা ভালো হবে না, আর ব্লেন্ডারটাও সমস্যা হয়ে যাবে। আমি প্রায় 5 থেকে 10 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। আর এটা ক্যামেরা দেখাতে ভুলে গিয়েছি, এই জায়গায় কিন্তু আমি ব্লেন্ড করার পরে যে মিশ্রণটা সেটা আমি একটু ছেঁকে নিয়েছি, যাতে করে যেই গুলো ছিল টমেটোর বিচিগুলো সেগুলো পড়ে যায়, আর সেটা করলে এটা ভালো হয়ে যায়। আর এই জায়গায় আমি পর্যাপ্ত পরিমাণ নুন আর পর্যাপ্ত পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। আপনারা যারা স্পাইসি কম পছন্দ করেন তারা স্পাইসিটা কমিয়ে দিবেন, মরিচের পরিমাণটা কমিয়ে দেওয়ার ট্রাই করবেন। আর দীর্ঘদিন সংরক্ষণ করতে আমি এই জায়গায় ভিনেগার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আর এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। একদম ইজিতে এটা কুক করে নিতে পারেন। আর এটা কিন্তু দীর্ঘদিন যাবত সংরক্ষণও করতে পারেন। এখন আর বাজার থেকে না কিনে নিয়ে বাসায় প্রক্রিয়াজাত করতে পারেন এই টমেটো কেচাপটা, আর খেতেও খুবই ভালো লাগবে। আর আস্তে আস্তে কিন্তু আমি একদম এটা ঘন নিয়ে আসছি, আর দেখতেই পারবেন এটা কিরকম পারফেক্ট হয়েছে। এই জায়গায় একদম আলতো হাতে নাড়াচাড়া করতেই হবে, কারণ যে কোনো সময় এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশ্যই টমেটোর যেই পাত্রে করবেন এটা, তো সেই পাত্রটা একটু বড় নিয়ে নেবেন যাতে নাড়াচাড়া দিতে সুবিধা হয়ে থাকে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে করে দেওয়ার ট্রাই করবেন। আর খুবই অল্প উপকরণ কিন্তু এই কেচাপটা তৈরি হয়ে যায়, একদম কোনো ঝামেলা কর ছাড়া। আর এখন কিন্তু টমেটোর প্রায় সিজন শেষই হয়ে এসেছে, তার জন্য এটা তৈরি করে ফেলতে পারেন। এটা কিন্তু বাচ্চা বড় সবারই খুবই পছন্দের একটা কেচাপ বা সস, যে আইটেমটা কম বেশি সবাই ইউজ করে থাকে। আর এই জায়গায় যদি আপনারা মরিচের পরিমাণটা, গুঁড়া মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা আরেকটা সস রেসিপি হয়ে যাবে, সেটা হয়ে যাবে চিলি সস। সো পরিমাণটা বুঝে দিয়ে নেবেন, কারণ এই জায়গায় একটু জালের পরিমাণটা কমই হবে যেহেতু এটা টমেটো কেচাপ। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নাড়াচাড়া দিতেই যাচ্ছি, কারণ নাড়াচাড়া না দিলে এটা যে কোনো সময় লেগে যাবে। আর আস্তে আস্তে এটার ঘনত্ব কিন্তু গ্রেভিনেসটার ঘনত্ব অনেকটাই ঘন হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে জমাট লেগে যাচ্ছে। আমি এই জায়গায় হাফ কেজির জন্য যা যা উপকরণ দিয়েছি সেটা আপনারা দেওয়ার ট্রাই করবেন। আর যদি টমেটোর পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে উপকরণগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন স্বাদ অনুযায়ী। এখন আমি একটা হাতে নিয়ে
করে দেখছি, যদি সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন লেগে লেগে আসছে তাহলে এটা আমার তৈরি হয়ে গেছে। এটাই হলো টমেটোর কেচাপের টিপস অ্যান্ড ট্রিক্স। আর যারা ফুল ভিডিওটা না দেখে ট্রাই করবেন তারাও করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ভুল হলে তখন আমাকে দোষ দিতে পারবেন না। এখন ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন যে বাজারের তার থেকেও খুব সুন্দর লাগছে। এর জন্য কি করতে হবে, ট্রাই করতে হবে, আমি বললেই তো হবে না, আপনারাও ট্রাই করে দেখবেন যে কেমন কি হয়েছে। আর এটার থিকনেসটা কিন্তু অনেক বেশি, গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব পারফেক্ট লেগেছে। আমাদের বাসায় সবাই বলেছে পারফেক্ট হয়েছে। এখন আপনারাও ট্রাই করে জানাবেন। তাহলে আজকে এতটুকু বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।